বাংলাদেশে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছিল বাংলাদেশে চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা। স্থানীয় সময় 29 জুলাই সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীর করা প্রশ্নের জবাবে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকপারসন বেদান্ত প্যাটেল। Hasina and forcing key student organizers to give statements after being ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে রেখে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গ। এছাড়া ব্রিফিংয়ে শান্তিপূর্ণ সমাবেশে স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এদিনের ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী জানতে চান বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, হয়রানি ও গ্রেপ্তারের বিষয়ে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম। তিনি বলেন, PM Hasina in Bangladesh. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশ পাওয়ার পর সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপরাধ তরুণ তরুণীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতনের মাধ্যমে তাদের বিবৃতি দিতে বাধ্য করেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? হেফাজতে থাকার বিষয়টি সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় দেখানো হয়েছে, যেখানে তাদের নির্যাতিত হওয়ার চিহ্ন দেখা গিয়েছে। Militant is Hasina who ordered troops in peacekeeping. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, As it relates to Bangladesh, বাংলাদেশের সাথে সম্পর্কিত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ বা বিক্ষোভের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা সারা বাংলাদেশে টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে সচেতন, কিন্তু আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলোতে সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্ন জনসাধারণের প্রবেশাধিকারের জন্য আহ্বান জানাচ্ছি। এটি আমাদের মার্কিন জনগণ সহ বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রবেশাধিকার সক্ষম হবে। American citizens to be able to access. এছাড়া এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অসংখ্য সদস্য এবং সিনেটরদের একাত্মতা প্রকাশ করার কথা উঠে এসেছে এবং ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথাও উঠে এসেছে। But we are calling for a full and undisrupted খালেদা শামীম, access RTV and social media services. This will enable people in